الحمد لله نحمده ونستعينه الحمد لله সাউন্ড কমে দেন বেশি গেছে الحمد لله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين عن أبي سعيد الخدري رضي الله عنه قال أهدى ملك الهند إلى رسول الله صلى الله عليه وسلم جرة فيه جنجبيل فعتم رسول الله صلى الله عليه وسلم أصحابه قطعة وآتاني منها قطعة رواه المستدرك في الحاكم সম্মানিত উপস্থিতি মহতারাম মুরব্বিয়ান সমবয়স্ক বন্ধুবর্গ পর্দার অন্তরের আলেমা ও ভগ্নীগণ স্নেহের কচিকাচারা সপ্তাহের এই দিনে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল ইজ্জাতের যিনি আমাদেরকে মাহে রমজান ও লাইলাতুল কদর এবং ঈদ উল ফিতরের পরে আবারও তার শ্রেষ্ঠ জায়গা মসজিদ এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে আমি আপনাদের সম্মুখে জুমার খুতবার বিষয় হিসেবে সূরা আনকাবুত এর দুটি আয়াত উপস্থাপন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত একটি বাণী এবং আরেকজন সাহাবী বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আরেকটি বাণী উপস্থাপন করেছি। দুটি হাদিস দুটি আয়াতকে সম্মুখে রেখে
আমি আজকে জুমার খুতবা ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা ঈদের পরবর্তী এবং ঈদের পূর্বে রমজানের ভিতরে সারা বিশ্বে, বর্তমান বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ খেলা চলছে। তার ভেতরে ইদানিং শুরু হয়েছে, আগে থেকে চলছে ইউক্রেন রাশিয়া, তার আগে চলেছিল ইসরায়েল গাজা ফিলিস্তিন, যেটা এখন আবার শুরু হয়েছে নতুন করে মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে মিসাইল হামলা হচ্ছে, বোমা হামলা হচ্ছে। সৌদি আরব, জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার ইত্যাদি দেশে। তারপরে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের ওপর হামলা চলছে, ইরানও পাল্টা হামলা চালাচ্ছে, বিভিন্ন মুসলিম দেশেও চালাচ্ছে এবং ইসরায়েলেও চালাচ্ছে। আমেরিকার তো নাগাল পাচ্ছে না। তো সব মিলে কথা হলো, আবার মাঝখানে ঈদ উল ফিতর গেল, আবার আমাদের বাংলাদেশেও গত দিনে যে দুর্ঘটনা, পদ্মা নদীর ভিতরে একটা বাস, আস্ত বাস ডুবে গেছে, প্রায় 50-এর অধিক যাত্রী ছিল, কিছু কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে এ সহকারে আমাদের দেশেও বিশৃঙ্খলা চলতেছে। বিশেষ করে আপনারা যারা পেপার পত্রিকা দেখেন, ব্রাহ্মণবাড়িয়া, আবার সিলেটের সুনামগঞ্জ, এই অঞ্চলগুলো ওই যে মাছ মারি না আমরা যেটা বলি সর বা টাটা, এগুলো দিয়ে ওই অঞ্চলে মারামারি চলতেছে। তো অনেকেই লিখছে ওই সংবাদ ইউটিউবের নিচে যে ইরাক আর ইসরায়েল আর ইরানে কি যুদ্ধ চলতেছে, বাংলাদেশেও যুদ্ধ শুরু হয়ে গেছে। তো ওই দেশের মানুষগুলো, মানে এই অঞ্চলের মানুষগুলো, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ দেখেন আপনারা, খবর অবশ্যই দেখেন আপনারা, সেখানে দেখবেন একটা মানুষকে কিভাবে এই টাটা বা এই সরকসে এগুলো দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হচ্ছে, দূর থেকে নিক্ষেপ করা হচ্ছে বল্লমের মতো, বর্ষার মতো। আসলে মানবতা কোথায় আছে? এই অঞ্চলগুলোই এরকম হচ্ছে বারবার, গ্রামে গ্রামে। আমাদের ঢাকার আশেপাশে বা বিভিন্ন জেলায় দেখা যায় না যে একজন হট্টগোল শুরু করলে মারামারি, গোটা গ্রাম জুড়ে 2 গ্রাম পরস্পর মারামারি শুরু হয়েছে সেখানে। তো এইগুলো এখন, তারাও তো মুসলমান, আমাদের যারা মারামারি করছে দেশে। তাহলে রমজানের শিক্ষা, রোজার শিক্ষা, লাইলাতুল কদরের শিক্ষা, 1 মাস রোজা রেখে কি শিখলো? আবার দেখা যায় যে ঈদের দিনও মারামারি শুরু হয়েছে। একজন মনে হয় মারা গেছে, 2 জন, কোথায় যেন, জামালপুর না কোথায়। আবার জামালপুর আর একটা দুর্ঘটনা হয়েছে যে একটা ভাসমান সেতু বানাইছে, সেখানে লোকজন ভিড় করছে। মানে বাঙালি যে জাতে বাঙালি, এটা বিভিন্ন কাজে প্রমাণিত হয়। যেখানে 100 লোক উঠতে পারবে, সেখানে মনে হয় 1000-এর বেশি লোক উঠছে, সেতুটা একবার ভেঙে দিছে। এই হলো আমাদের দেশ বিদেশ ঘটনা প্রবাহ। তো আসেন আমরা ইতিহাস থেকে কিছু কথা বলি। সব মিলে কথা হলো, এর বিভিন্ন ঘটনার মাঝেও আল্লাহ আমাদেরকে, আমাদের এই মসজিদের বিভিন্ন অধিবাসী এবং যারা এই মসজিদের মুসল্লি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে নাই যুদ্ধ, নাই বিগ্রহ, নাই বিভিন্ন জলোচ্ছ্বাস, বিপদ আপদ থেকে মুক্ত রাখছেন। এই জন্য শুকরিয়া করি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তা আসুন এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে আন্তর্জাতিক বিষয়, যেটা যুদ্ধ বিগ্রহ চলছে, এ বিষয়ে কিছু কথা না বললেই নয়। খবরে দেখা যায় আমরা বাঙালিরা সবসময় একটু এক ধাপ এগিয়ে থাকি। যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, তখন আপনি আর আমি বলে, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। বলেন ব্রাজিল কি মুসলমান, আর্জেন্টিনা কি মুসলমান? সে তো মুসলমান না। কিন্তু আমাদের বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে কম কয়, বাংলাদেশে সবচেয়ে বেশি পতাকা উড়োয়ন দেখা যায়, ব্রাজিলের পতাকা আর আর্জেন্টিনার পতাকা। এক্ষেত্রে আবার একটা বাংলাদেশ সরকার একটা আইনও বলছে যে বিদেশি পতাকা বাংলাদেশে উড়ান যাবে না। এর কারণেই একটা আইন করছিল। দেখা যায় এই পতাকা উড়াইতে আবার কেউ কেউ মারাও গেছে। তা আমরা হয় কোনো কাজ বুঝে করছি,
আর কোনো কাজ না বুঝে করছে। তো ব্রাজিল আর আর্জেন্টিনা খেলার ক্ষেত্রে জিতলি কি আর্জেন্টিনা, ব্রাজিল জিতলি কি আমার কোনো যায় আসে। বাঙালি জাতে বাঙালি একজন দর্জির কাজ করে, সে সবচেয়ে সারা বিশ্বের ভিতরে সম্ভবত ব্রাজিলের আর্জেন্টিনার বড় একটা পতাকা বানাইছিল। বলছে আমার যত ইনকাম ছিল সব টাকা দিয়ে আমি পতাকা বানাইছি। যে বাঙালি কয় কারে। তো আসুন আমরা, ইরান যুদ্ধ চলছে, ইরান, ইসরায়েল, আমেরিকা। এখন এটা জানা দরকার এখানে মুসলমানদের সম্পর্ক কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দ্বীন ইসলামের সূচনা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তো কুরাইশ বংশের হাশেম গোত্রে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 40 বছর বয়স, কোরআন নাজিল হওয়া শুরু করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলেন, তার চাচা, তার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বংশের বিভিন্ন লোককে বলা শুরু করলেন যে 360টা দেবদেবীর পূজা করতে হবে না, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। এটা যখন বলা শুরু করলেন, আস্তে আস্তে তার বংশের লোক বিরোধিতা শুরু করলো, তাই না? এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত ওহী আসা শুরু করে, নিজের চাচা আবু লাহাব সেও বিরোধিতা শুরু করছে। এরপরে আবার বংশীয় চাচা আবু জেহেল, যদিও তার নিজের চাচার ভেতর না, কুরাইশ গোত্রের অন্য গোত্রের আর কি, সেও কঠিনভাবে প্রতিরোধ শুরু করলো, নির্যাতন শুরু করলো। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকদের, নিজস্ব লোকদের, বংশের লোকদের অত্যাচারে টিকতে না পারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা ছিলেন আবু তালিব, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করেছিলেন 3 বছর, ওই বলা হয় যে গৃহবন্দী ছিলেন সেখানে। এরপরে আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাও মারা গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, মদিনায় চলে গেলেন, তাই না? মদিনায় যখন গিয়েছেন, এখন কি এই মক্কার যারা কাফির ছিল, যারা বেয়াদীন ছিল, মূর্তি পূজক ছিল, তাদের কিন্তু ষড়যন্ত্র বন্ধ ছিল না। এক পর্যায়ে মদিনায় যখন গেছেন, প্রথম আমরা বলি, প্রথম যে যুদ্ধ হয় মুসলমানদের এবং মূর্তি পূজকদের, এই দুই দলের যে যুদ্ধ হয় সেটা হলো বদর যুদ্ধ। কোন যুদ্ধ ছিল? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধে মুসলমানদের, সংক্ষিপ্ত আকারে বলি, মুসলমানদের সৈনিক ছিল 313 জন, কিছু কম বেশি। আর ওইদিকে যারা মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল, তাদের সৈন্য সংখ্যা ছিল 1000-এর উপরে। তা আমরা বলতে পারি 3 ডবল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বদর প্রান্তরে যখন যুদ্ধ অনুষ্ঠিত হবে, তার পূর্বক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে বিজয় আমাকে দিতে হবে। 1, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কোথায় উতবা মারা যাবে, কোথায় সাইবা মারা যাবে, কোথায় আবু জেহেল মারা যাবে, এই কাফেরদের নেতাদের নাম ধরে ধরে, মুশরিকদের নাম ধরে ধরে বলছেন এখানে ওর কবর হবে, এখানে সে মারা যাবে, এখানে সে মারা যাবে, এইভাবে বললেন। বলার পরে যুদ্ধ যখন শুরু হলো, ঠিক দেখা গেল কাফেরদের প্রায় 70 ঊর্ধ্ব নেতা, লিডার সব মারা পড়লো। তার ভিতরে অন্যতম ছিলেন আবু জেহেল, এ মারা পড়ছে। এখন আসেন, বদর যুদ্ধ যখন বিজয় মুসলমানদের হলো, এইখানে কুপকাত হলেন মুশরিকরা, তারা ফিরে গেলেন। বদরের পরে উহুদ যুদ্ধ হলো। তো এর আগে আমরা যদি আর একটু সামনে যাই, তখন দেখব মক্কায় কিন্তু থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণ করেছিলেন অনেক কয়েকজন। তার ভিতর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন, তার ভিতরে একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং সাদ বিন আবি ওয়াক্কাস সহ আরো বেশ কিছু সাহাবী। তো বদর যুদ্ধ যখন হলো বিজয়, এখন বদরের পরে উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ যখন শুরু হবে, তখন আরবের মুশরিকরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলো যে মুসলমানরা মাত্র কয়েকজন, তারা কি করে বদরের প্রান্তরে আমাদের নেতাদেরকে হত্যা করলো, আর এটার প্রতিশোধ নিতেই হবে।
এবং যত প্রকার আমাদের শক্তি আছে সব শক্তি সঞ্চয় করে তারা উহুদের প্রান্তরে গেল। কিন্তু দেখা গেল উহুদের প্রান্তরে উহুদের যে যুদ্ধ, সেখানেও মুসলমানরা প্রাথমিক পর্যায়ে বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের পাদদেশে গিরিপথে কিছু লোককে, সাহাবীদেরকে রেখে এসেছিলেন, যোদ্ধাদেরকে, যে তোমরা এই গিরিপথ পাহারা দিবে, এই গিরিপথ দিয়ে যাতে শত্রুর সৈন্যরা ঢুকে আমাদের পিছন থেকে হামলা না করতে পারে। যখন বিজয় হয়ে গেছে প্রথম পর্যায়ে, তখন ওইখানে যে সকল সাহাবী ছিলেন তারা ওই জায়গা ছেড়ে দিয়ে মনে করলেন বিজয় হয়ে গেছে, গানিমতের বিভিন্ন সামান পূরণ শুরু করছেন। এইবার দেখা গেল খালিদ বিন ওয়ালিদ কিন্তু তখন মুসলমান হন নাই, আবু সুফিয়ানও মুসলমান হন নাই, আরো বড় বড় যারা সাহাবী পরে মুসলমান হয়েছেন তারা হন নাই। তখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই দিক দিয়ে তারা হামলা করে আবার মুসলমানদের পিছে ধাওয়া করে এই বিজয় মুসলমানদের হাতে যেটা ছিল এটা তারা নিয়ে যায়। তো বিষয়টা হলো এরপরে পাল্টাপাল্টি যুদ্ধ হতেই থাকে। শেষ যেটা আমরা বলি আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সর্বশেষ চূড়ান্ত আকারে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান মিলে সবাই মিলে সে সময়কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা ছোট রাষ্ট্র গঠন করছেন, এই রাষ্ট্রকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং যারা সাহাবী ছিলেন তাদের সকলকে একেবারে নাস্তিনাবুদ হত্যা করার জন্য একটা পরিকল্পনা করে। তো তখন সেই সালমান ফারসি জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন যে আরবের মুশরিকরা সবাই তো মুশরিক, মুরতাদ এবং ইহুদি খ্রিস্টান সবাই মিলে, মাজুস, অগ্নিপূজক সবাই মিলে ষড়যন্ত্র করছে, তারা মদিনা এই ছোট রাষ্ট্রের ছোট দেশে হামলা করবে। তখন পরামর্শ হলো সালমান ফারসি, তিনি বললেন যে আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? বলে আপনি এই মদিনার চতুর্পাশে যদি খন্দক খনন করেন, এই যে ড্রেন খনন করেন, খাল খনন করেন, তাহলে হঠাৎ করে তারা এই মদিনায় ভিতরে শহরে এসে আক্রমণ করতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালমান ফারসির পরামর্শটা ভালো লাগলো। তিনি কি করলেন? মদিনার চতুর্পাশে এভাবে খন্দক করলেন বা খাল খনন করলেন। তো এখন আসেন, এই খাল খনন করতে গিয়ে সাহাবীরা দেখলেন বিশাল বড় একটা পাথর এই মাটির নিচে আছে, এটা উঠাইতে হবে। তো সাহাবীরা পারছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলেন, আল্লাহ নবী, এত বড় পাথর, এটা তো উঠাইতে হবে, এটা তো আমরা উঠাইতে পারি না। তখন আল্লাহ নবী শাবল কোদাল বা আমরা যেটা বলি পাথরকে ভাঙার জন্য সেটা নিয়ে আসতে বললেন। আল্লাহ নবী পাথরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ, ওই যে পাথরের লোহার আঘাত করলে আগুন বেরোয় না, তো এরকম বের হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো সাহাবীরা, আমাকে এই আগুনের স্ফুলিঙ্গের ভিতরে, এই আগুনের ভিতরে দেখানো হলো আল্লাহর পক্ষ থেকে রোম বিজয় হবে, রোম একদিন মুসলমানরা বিজয় করবে। সেই সময়কার রোম এবং পারস্য ছিল যেমন এখন আমেরিকা, চীন বড় শক্তিশালী দেশ, সেই সময় ছিল রোম পারস্য, সেটার সীমানা আমি বলতেছি। তো এটা সাহাবীদেরকে সুসংবাদ দিলেন। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার পাথরে আঘাত করলেন, দ্বিতীয়বার দেখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একটা সুসংবাদ শোনো, আর একটা, সেটা হলো এই পারস্য মুসলমানরা বিজয় করবে একদিন। তা আলহামদুলিল্লাহ, এই ঘটনাটা আবার ওই মক্কার মুশরিক তাদের কাছেও গেছে যে মুহাম্মদ এই কথা বলছে। তখন তারা, যেটা ইতিহাসে বলা হচ্ছে, কিছু মুশরিকরা অট্টহাসি দেয়, বলে আমাদের সাথেই পারে না, আর সেই সময়কার রোম পারস্য বিশাল বড় শক্তিশালী, তাদের সাথে আবার মুসলমানরা পারবো। তো যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীন রোম পারস্যে তেমন বড় ধরনের অভিযান চালানো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, আবু বকর খেলাফতে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় থেকে শুরু করে ওমরের খেলাফত পর্যন্তই মনে করেন যে আমরা বলতে পারি রোম পারস্য বিজয় হয়ে যায়। রোম পারস্য বলতে রোম যেটা বলা হয়েছে সে সময় রোমান সাম্রাজ্য, সেটা হলো ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশ কিছু অঞ্চল, যেমন তিউনিসিয়া, আবার ধরেন লিবিয়া, তারপরে ওইদিকে ইতালি, এগুলো মিলে সে সময় ছিল হলো রোম সাম্রাজ্য।
আবার পারস্য ছিল ইরাকের কিছু অঞ্চল, বর্তমান ইরান এবং আপনার কি বলা হয় যে ফিলিস্তিন এবং সিরিয়া, এই অঞ্চল এদিকে নিয়েছিল পারস্য। তো ওইদিকে রোম, এইদিকে পারস্য। তা এখন আসেন, আমরা বর্তমান যে যুদ্ধ চলছে ইরান, এইটা কিন্তু সেই সময় ছিল পারস্য। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, তার নেতৃত্বে একদল, তার আগে মুসান্নার নেতৃত্বে এবং খালিদ বিন ওয়ালিদ এবং সাদ বিন আবি ওয়াক্কাস, নোমান বিন মকারেন, এই চারজন বিশেষ করে সেনাপতি, এদের নেতৃত্বে রোম এবং পারস্য গোটাই বিজয় হয়। তো একটা ঘটনা বলি, সেটা হলো এই সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা লাগেন। ইনি এক যোদ্ধা ছিলেন কঠিন। তো ইনি যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার মা বলে, হে সাদ, তুমি যদি মুহাম্মাদের যে দিন তুমি গ্রহণ করেছো এটা যদি না ছাড়ো, তার দিন যদি না ত্যাগ করো, আমি তোমার আম্মু বলছি আমি আর পানাহার করব না, এইভাবেই সূর্যের রোদে থেকে আমার জীবন শেষ করে দেব, আমি মারা যাব। তো এই কথা বলার পরে সাদ বিন আবি ওয়াক্কাস তার আম্মুকে বেশি ভালোবাসতেন। তো এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, আল্লাহ নবী, আমার মা তো এমন শপথ করেছে যে আমি যদি আপনার ধর্মে যে দীক্ষিত হয়েছি, ইসলাম যে কবুল করেছি, এটা যদি না ছাড়ি, তাহলে আমার আম্মু পানাহার করবে না, খাওয়া দাওয়া সব বাদ দিয়েছে, সে মারা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। তখন সূরা আনকাবুত এর ৭-৮ নম্বর আয়াত নাযিল হয়েছে, সেটা আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি যে তার পিতামাতার আনুগত্য করবে, পিতামাতা যা বলবে সেটা শুনবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, ফরজ। বিওয়ালিদাইহি হুসনা, এ সহকারে পিতামাতার সঙ্গে সদা সর্বদাই ভালো ব্যবহার করবে। তবে এখানে সাদের আম্মু যে বলছে তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করলে আমার সাথে তোমার কথা হবে, তোমার কথা আমি শুনবো, তোমাকে আমি মেনে নিব, তারই পরিপ্রেক্ষিতে একটা নাজিল হয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন জাহাদাকা, যদি তোমাকে পিরাপিরি করে, বাধ্য করে, লিতুশরিকা বি, আমার সঙ্গে শরীক করতে, তাহলে কি করবে? মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ধারণা নেই, ফালা তুতিউহুমা, তাহলে তাদের অনুসরণ তুমি করবে না। আয়াত নাযিল হয়ে গেল যে সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি পিতামাতার কথা ততক্ষণ মানবে যতক্ষণ তারা শরীয়ত সম্মত কথা বলে, কিন্তু শরীয়তের বাহিরে কোনো নির্দেশনা দিলে পিতামাতার কথা মানা যাবে না। এটা আয়াত এখান থেকে নাযিল হয়ে গেল। এখান থেকে একটা বিধানও হলো, এই পিতামাতা আপনাকে শরীয়ত সম্মত কথা বললে মানবেন, এর বাইরে কথা বললে মানা যাবে না। আর ইসলাম বিদ্বেষী হলে বা ইসলাম বিরোধী হলে, আল্লাহর সঙ্গে শিরক হলে সরাসরি তো অমান্যই করতে হবে। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাআতা ইল্লা লা তাআতা ফিল মাসিয়া, মানে আল্লাহর সঙ্গে নাফরমানির ক্ষেত্রে কোনো অনুসরণ চলবে না। আর তাআত ফিল মারুফ, শুধু অনুসরণ চলবে ভালো কাজে। তাহলে এই আয়াত নাযিল হয়ে গেল। তখন সাদ বিন আবি ওয়াক্কাস যাই বললেন তার মাকে, মা শোনো, তোমার যদি হাজারটা, শতটা, হাজারটা জীবন আবারও হয়, তোমাকে দেয় প্রতিপালক, এবং তুমি এইভাবে রোদে থেকে মারাও যাও, আবার জীবিত হও, তাও আমি মুহাম্মাদের যে ধর্মে দীক্ষিত হয়েছি, ইসলাম আমি ছাড়বো না। তো যাই হোক, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের আম্মুর জন্য দোয়া করলেন। সাদের আম্মু পরে ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যত যুদ্ধ হয়েছে তার নির্দেশনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো এবার ওমর ইবনুল খাত্তাব যখন খেলাফতে ছিলেন, তখন সাদ বিন আবি ওয়াক্কাস তিনি এই পারস্য বিজয়ের জন্য তাকে সেনাপতি করে
মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে প্রেরণ করেন। ঘটনাটা এরকম ছিল, যখন দেখছেন যে পারস্যে খালিদ বিন ওলীদ গেছেন, সে পারস্য এখানে যুদ্ধ করছেন, মানে তখন খালিদ বিন ওলীদ যুদ্ধ করছেন সিরিয়া অঞ্চলে, পারস্য এটা। আর রোমান সাম্রাজ্যে ওখানে আবার আরেকজন সাহাবী ছিলেন, তো ইনিও যুদ্ধ করছেন, মুসান্না, ইনিও যুদ্ধ করছেন। কিন্তু দেখা গেল যে এই যুদ্ধে মুসলমানদের বিজয় তেমন আসতেছে না। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, আমি ওমর এই রোমান বিজয়ের জন্য, এই বিজয়ের ক্ষেত্রে আমি নিজেই সৈন্য নিয়ে যাব, একটা বাহিনী নিয়ে যাব। তখন সাহাবীরা পরামর্শ দিলেন, না, আপনি যাবেন না। তখন বলা হলো, সবার পরামর্শ অনুযায়ী সাদ বিন আবি ওয়াক্কাসকে পাঠানো হলো এখানে। তাহলে এদিকে খালিদ বিন ওলীদ, ওইদিকে সাদ বিন আবি ওয়াক্কাস, আবার মুসান্না, আবার এইদিকে আরেকজন ছিলেন নোমান বিন মুকারিন। এই ৩-৪ জন সেনাপতি মিলে এই রোম পারস্য যখন যুদ্ধ চলে, তখন সেই যে রাজ্যে এই সাদ বিন আবি ওয়াক্কাস গেছেন, সাসারি সাম্রাজ্য, এখানে রাজা ইয়াজদিগির কি করেছে, যখন দেখলো যে মুসলমানরা একেবারে দুর্দান্ত গতিতে বিজয় বেশে প্রতিটা রাজ্য বিভিন্ন এলাকা জয় করে চলে আসছে, তখন এই বেটা সে সময়ে যে ছিল দায়িত্ব, তিনি আবার করছে কি, যে তাদের যে রাজ্য, এই রাজ্যের যে রাজধানী মাদাইন থেকে সবগুলো সম্পদ, বলে মুসলমানরা হামলা করতেছে, আমরা আর পেরে উঠবো না, সব সম্পদ দিজলি নদীর বা দজলা ইউফ্রেটিক্স নদীর ওপারে নিয়ে চলে গেছে। যে মুসলমানরা আর নদীর এই পাশে আসতে পারবে না, নদীর ওই পাশে গিয়ে ওই সেতু কেটে দিয়েছে। এখন সাদ বিন আবি ওয়াক্কাস অভিযান পরিচালনার ক্ষেত্রে যখন দেখলেন যে এইভাবে নদী কেটে দেওয়া হয়েছে, তখন সেতু কেটে দেওয়া হয়েছে, তখন তিনি একটা আয়াত পড়লেন। সাহাবী যা ওনার সঙ্গে যতগুলো সৈনিক ছিল তাদেরকে বললেন, শোনো, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের ভাগ্যে যা লিখেছে আল্লাহ তাই হবে, এর একচুল বেশিও হবে না, কমও হবে না। এবার শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আছে, ফালিয়াতাওয়াক্কালিল, যে অবশ্যই ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন আল্লাহ, মুমিনদের উচিত হলো আল্লাহর উপর ভরসা করা সব ক্ষেত্রে। সুতরাং আমাদের ভরসা হলো আল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস একটা কঠিন বক্তব্য দিলেন, আমরা হলাম নবী মুহাম্মাদের সাহাবী, আল্লাহর সৈনিক, অতএব আমাদের সম্মুখে এই দিজলি নদী কখনো প্রতিবন্ধক হতে পারে না। সুতরাং আমরা যে মিশনে আসছি, যে ভিশনে আসছি, সেটাই আমাদের করতে হবে। তখন বললেন, কি বলুন বলুন। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শোনো, আমার সঙ্গে তোমাদের ঘোড়াকে বিসমিল্লাহ বলে এই দিজলি নদীর উপর চালিয়ে দাও, এই ঘোড়ার উপর সওয়ার হয়ে আমরা নদী পার হয়ে যাবো। সুবহানাল্লাহ। কার উপর? ঘোড়ার উপর। এই নদী চালিয়ে এবার বিসমিল্লাহ বলে ঘোড়া চালাই দিয়েছেন। এই পার ওই পার থেকে সাসানি সাম্রাজ্যের যারা সৈন্যরা ছিল, সেনাপতিরা ছিল, তারা দেখতেছে, ওরে বাপ রে বাপ, এ কি কথা, আমরা ব্রিজ কেটে দিলাম, সেতু কেটে দিলাম, এরা দেখি ঘোড়ার ওপর সরে, নদী বিশাল বড় নদী, তরঙ্গ এত বড়, ঢেউ খেলতেছে নদীর, স্রোত ধারার নদীর, এই নদী পার হয়ে যাচ্ছে তারা। তো পার হয়ে যখন ওই পাশে গেলেন, তখন এই সৈন্যরা ভয়তেই পালাইছে, বলছে এরা আসলে মানুষ না, এরা দেবদত্ত দানব হবে, তাছাড়া নদীর ভিতর কেমনে ঘোড়া চালায়। সুবহানাল্লাহ। এরপরে এক পর্যায়ে ওখানে গিয়ে তাদের এই বিজয়টা যুদ্ধ ছাড়াই হয়ে গেল, পালাইছে তারা। তো এক্ষেত্রে আমরা যদি বলি, একটা কবিতা যেটা আল্লামা ইকবাল বলেছেন, সেটা হলো এই, দস্ত দস্ত হ্যাঁ दरिया भी न छोड़े हमने बहरे जुल्मत में दबड़े दिए घोरे हमने। বলে, শোনো, মুসলমানদের এমন ইমানি জজবা, তারা তো মুরু অঞ্চলে স্থলভাগে যেমন ঘোড়া চালাইছে, প্রান্ত থেকে প্রান্তর যেমন বিজয় করেছে, তবে শুনে রাখো, এটাও মুসলমানদের জজবা, তারা নদী তরঙ্গের সমুদ্রের ভেতরেও ঘোড়া চালিয়েছে। সুবহানাল্লাহ। এই সেই কবিতা, এই সেই ঘটনা, যে আমরা মুসলমানদের ইমানিতে যে এত, সেখানে তরবারি লাগে না যুদ্ধ করতে। যেমন আমরা যদি বলি, ওকাসা বিন মেহসান, তিনি বদর যুদ্ধে এবং আরো অন্যান্য যুদ্ধে অনেক সাহাবীদের ঘটনা আছে, যে তার তরবারি ভেঙে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলছেন, আল্লাহ রাসূল, আমাকে তরবারির ব্যবস্থা করেন। রাসূল একটা বলেন খেজুরের ডাল বা একটা কাঠের অংশ দিয়ে বললেন, এটা যুদ্ধ করো। এইটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন, দেখে ওটা তরবারি হয়ে গেছে। তাহলে ইমানি শক্তি আলাদা।
তাহলে আমরা যেটা আপনাদেরকে যে কথা বুঝাতে চাইলাম সেটা হলেই, আবার ওইদিকে খালিদ বিন ওয়ালিদ যিনি এট এ টাইমে বলে 9টা তরবারি ভেঙে ফেলাইছেন, 2 হাতে তরবারি চালাতে জানতেন খালিদ বিন ওয়ালিদ। তিনি আবার ওইদিকে, এইদিকে রোম বিজয়, ওইদিকে আবার পারস্য বিজয়, 2টা মিলে যখন বিজয় হয়ে যায় খালিদ বিন ওয়ালিদ, আমরা ওই যে বলি এখন যে ইরানের হরমুজ প্রণালী, যেটা তেল পরিবহনের অন্যতম জায়গা সারা বিশ্বের, তাই না? তো বলে হরমুজ প্রণালী, ওই সময় সেই পারস্য যে সেনাবাহিনী সেনাপতি ছিলেন তার নাম ছিল হরমুজ। এই হরমুজকে খালিদ বিন ওয়ালিদ সহ এই সাদ বিন আবি ওয়াক্কাস একেবারে ধরাশায়ী করে তারা মারা যায়। সেই সময় তারা নাস্তিক ছিল। এই হরমুজ তার নামকরণ করা হয়েছে, আসলে ওটা খালিদ বিন ওয়ালিদ এই প্রণালী, খালিদ বিন ওয়ালিদ প্রণালী। কিন্তু আসলে ওই ইরানের শিয়ারা, তারা ওই তাদের পূর্বপুরুষ, এরা আসলে আমরা আমাদের মনে করি যে এরা তো মুসলমানই, আমরা মনে করি এরা কি শিয়ারা কি মুসলমান। ঠিক আছে, কিন্তু মুসলমান তো অনেক আছে। আমাদের বাংলাদেশেও কিছু মুসলমান আছে না, কাদিয়ানি, বুঝেন না? কাদিয়ানিদেরকে কি বলি আমরা? মুসলমান বলি কাদিয়ানি মুসলমান। কাদিয়ানি মুসলমান কি? শিয়া মুসলিমকে এটা জানতে হবে আগে। কাদিয়ানিরা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করে না, তাহলে আর মুসলমান থাকলো? তাহলে মুসলমান নাই। আবার শিয়ারা কি বলে? শিয়ারা মুসলমান কি না? বলে হ্যাঁ শিয়ারা মুসলমান। অনেকে না জেনে বলেন তো শিয়ারা ইফতার করে কখন? রাত হয়ে গেলে। আমরা যে ইফতার করি, আমাদের পরে মাযহাবি যে হানাফিরা 4-5 মিনিট পরে ইফতার করে, এখন অবশ্য একটু সমানে আসছে, তাই না? আবার শিয়ারা ইফতার করে প্রায় আধা ঘন্টা পরে, রাত হইলে। মানে হলো এই আমরা মাগরিব নামাজ শেষ করলে ইশার নামাজের আগে তারা ইফতার করে, তাহলে রোজা হইবে? তারা কি আল্লাহ নবীকে মানছে? মানে নাই। আবার তারা নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, বলে 3 ওয়াক্ত নামাজ পড়ে। 3 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হলে কি করে? ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। দেখেন, প্রথম আমরা বলি শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের মূল ভিত্তি 5টা। প্রথমটা হলো সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষ্যর 2টি অংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ, এবং এরপরে আর কোনো নবী এবং রাসূল আসবেন, এরও সাক্ষ্য দেওয়া। তারা কি বলে জানেন? এখানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ, এ লাগাইছে কালিমার সাথে। আলী কয় নাম্বার খলিফা? প্রথমে আবু বকর, ওমর, ওসমান, আলী। কয় নাম্বার? 4 নাম্বার খলিফা। আলীর স্পেশাল ভাবে আলাদা কোনো মর্যাদা ইসলামে নাই। আলাদা কেমন? আপনি ভুল বুঝেন না আবার। সেটা হলো এই, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী যখন অসুস্থ হয়েছে ইমামতি করছে কে? আলী করছে, আবু বকর না ওমর করছে? আবু বকর। আবার আল্লাহর নবী উমর সম্পর্কে বলছেন যে আমার পরে যদি নবী হইতো কে হইতো? উমর হইতো। তাহলে সিরিয়াল অনুযায়ী প্রত্যেকের মর্যাদা আলাদা আছে। আলীর মর্যাদা 4 নম্বরে, ওইখানেই থাকতে হবে আলীকে। আবার শিয়ারা কি করে আপনারা যারা জানেন, শিয়ারা আজান দেয়। বক্তব্য শেষ করি। শিয়ারা আজান দেয়, বলে কি জানেন? ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আলিউন ওয়ালিউল্লাহ। এই আজান মানেন আপনি? এই আজান দিতে সেই মুসলমানকে মনে করেন? আবার প্রতিটা আজান একামতের সব জায়গায় পরিবর্তন। ওদের নামাজ পড়া দেখছেন না আপনারা? দেখেন এদের নামাজ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন হাদিসের, এক কথায় হলো তারা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব হাদিসের কিতাব মানে না। কোন কিতাবই হাদিস মানে না। কি মানে না? হাদিস মানে না। তারা আবার মুসলমান হলো কি করে? বলে নামাজই পড়ে 3 ওয়াক্ত। আরো এগিয়ে দেই, এই শিয়ারা বলে যে জিবরাইল আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসছেন না? এই কোরআনে ওহী নিয়ে আসছেন কে? কে? জিবরাইল। এই ওহীর মাঝে জিবরাইলকে ভুল করছে? কোনো ভুল করেনি। ওরা বলে, শিয়ারা বলে জিবরাইল ভুল করছে। বলে কি? বলে ওহীটা নিয়ে আসার কথা ছিল আলীর কাছে, নিয়ে আসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য তারা দেখতে পারে না। আর তাদের মূলনীতি হলো, আপনি মুসলমান হলে আগে উমরকে গালি দিতে হবে, আবু বকরকে গালি দিতে হবে, আয়েশাকে জেনাকারিনী বলতে হবে, তারপরে হাফসাকে জেনাকারিনী বলতে হবে,
মানে আরো খারাপ ভাষায় এদের বলে, যেটা আপনাদের সহজ বোঝার জন্য ব্যবসা বলতে হবে, নাউজুবিল্লাহ বলেন, এটা বলতে হবে, লানত করতে হবে। আর যারা আপনারা হজ করেছেন দেখবেন শিয়ারা হজ করতে গেলে ওই আবু বকর উমরকে লানত করে, সেখানে অভিশাপ করে। তাহলে এরা মুসলিম থাকলো? প্রকৃতপক্ষে মুসলিম। তবে বাংলাদেশে আমরা বুঝেও তার পক্ষে, না বুঝেও তার পক্ষে। শোনেন, শেষ কীর্তি হলো এই শিয়াদের। ইমাম আবু হানিফা তার কবরের ভিতর থেকে লাশ উঠাইয়া, এই শিয়া শাসকরা লাশ উঠাইয়া ওই কবরে কুত্তারে দাফন করছে। কি করছে? কুত্তাকে ওই কবরে দিছে। কেন? তো এই শাসক ইসমাইলিয়ার নাম ছিল শাহ ইসমাইলি। তো ইনি ওই কবর মাজার পাহারা দিচ্ছে, খাদেমকে বলছে যে, মানে অন্য অন্য লোক বলছে যে উমুক খাদেমের উমুক মাজারে গেলে, শিয়েদের ওখানে গেলে বলে আমরা উপকার পাই, কিন্তু ইমাম আবু হানিফার মাজারে তো উপকার পাই না। পরে বলছে এখানে উপকার পাবে কেমনে, এখানে তো তার লাশ নাই, এর হাড়গোড় সব কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, এখানে কুত্তারে দাফন করা হয়েছে। নাউজুবিল্লাহ, এটা ইতিহাস। তাহলে সুতরাং এত আবেগী হওয়ার দরকার নাই। এর মানে এটা নয় যে আমরা ইসরায়েলের পক্ষে বলতেছি, আমরা সব ইসরায়েলের পক্ষে, তা না। আমরা আমেরিকার পক্ষে না। তবে মনে রাখবেন, আমরা মাজলুমের পক্ষে। সে শিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, হিন্দু হোক না কেন, সমস্যা নাই। হিন্দু বলতে এটাই, বাংলাদেশের হিন্দু, ভারতের হিন্দু যদি হট্টগোলায় মারামারি হয়, আপনি কোন হিন্দুর পক্ষে থাকবেন? বাংলাদেশের হিন্দুর পক্ষে। সে আমার প্রতিবেশী, এটা হলো কথা। কিন্তু আমি এটা বলছি যে আপনারা এটা মনে করেন না শিয়ারা খাঁটি মুসলমান, এরা কোনো মুসলমানই না। বুঝতে পারছেন? মূলত আমরা, এরা মাজলুম হিসেবে আমরা তাদের পক্ষে আছি। তবে মনে রাখবেন, এরাও কিন্তু আবার সৌদি আরব হামলা করতেছে, কাতার, জর্ডান, আরব আমিরাত ইত্যাদি ইত্যাদি জায়গায় হামলা করছে। তবে ইতিহাস আরো জটিল। সেটা হলো এই শিয়ারাই একসময় ইসরায়েলের পক্ষে ছিল, ইসরায়েল আমেরিকা একসাথেই ছিল। এরা, এই শিয়ারা মিলে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ সুন্নি ভালো মুসলমান মেরে ফেলছে, সব জায়গায়, সিরিয়াতে। তো আসুন, আমরা যে কথা বলছিলাম, এই রোম পারস্য এক সময় সাহাবীরা বিজয় করেছে, সেটাই আমাদের চেতনা। মনে রাখবেন, সহিহ সুন্নাহ আমার চেতনা। মনে রাখবেন, এই যে কোরআন এবং সুন্নাহ যেদিকে আমরা আছি, সেদিকে শিয়া সুন্নি সেটা পরের কথা। তবে কোরআন সুন্নাহ যেখানে, সেখানেই আমাদেরকে থাকতে হবে। তবে আবেগী কোনো কিছু হওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমাদের এই উপস্থিতি